শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাইকে জানাই অন্তর থেকে ভালোবাসা। সকলের সুস্থতা কামনা করি। এখন থেকেই ব্লগটা আমি শুরু করলাম। আর নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত। আজকে রবিবার, বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নেই, মেঘলাই আছে। গতকাল সন্ধেবেলায় এই চাদর কার্পেট সব গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, কেচে দিয়েছিলাম রাত্রি। তা এগুলো আজকে একটু জল ঝরে গেছে, বাইরে দিয়েছি, কিন্তু শুকনো তো হয়ইনি মেঘলার জন্য। তারপরে কাজকর্ম সেরে বাবু চলে গেছে কাজে। আজকে বাবু ছুটি করেনি, রবিবার তাও ছুটি করেনি, কারণ অন্য সময় ছুটি করে তো, ডান্স প্রোগ্রাম থাকলে বা মঙ্গলবার ওর জন্মদিন, সেই জন্য বলল মা আজকে চলে যাই। আর আমিও চান করে চলে আসলাম এখানে ফুল তুলতে কিছু, আর একটু ডুমুরও তুলবো। তা চৈতালি আসলো, ওকে বললাম দেখ কি সুন্দর ডুমুর হয়েছে। তা আগের দিনও তুলেছিলাম, আজকেও তুলে নিলাম। আর একটু পুজোর ফুলও তুলে নিয়েছি। ঠাকুরটা পুজো দিয়েই তারপর রান্না করব। আজকে রবিবার মা বাজারে যায়, তা মা একটু বাজার ওদেরও করে, আমাদেরও ওই মাছ মাংস যা আনে একেবারে একটু এক জায়গায় রান্না হয়ে যায়। তা সেই জন্যই একটু রান্না দেরি করে করব, মা আসার জন্য অপেক্ষা করছি। আর এই যে আমার ঠাকুর সেবা হয়ে গেল, যখন আমি ঠাকুর সেবা দিই আমার না সুপ্রিয়া A to Z চ্যানেল দিদিভাইয়ের কথা খুব মনে পড়ে। কেন জানো, দিদিভাইয়ের বাড়িতে মন্দিরটা এত সুন্দর, আমি খালি বারবার ভাবি দিদিভাই যদি বেশিক্ষণ একটু মন্দিরটা দেখাতো। আর দিদিভাইয়ের কাজ কর্ম এত পরিষ্কার আর খুব সুন্দর গুছিয়ে কাজ করে, আমার বেশ ভালো লাগে দিদিভাইকে। এরকম অনেক মানুষ আছো, তোমাদের ভালো লাগে, তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে, কিন্তু ওই যে সময় করে একদমই উঠতে পারি না তোমাদের কাছে যাবার। আর তোমাদের প্রত্যেকটা মানুষ এত সুন্দর কমেন্ট করো তোমরা, আমি তো প্রত্যেকটা ভিডিওতে মনে করে বলতেও পারি না। আর এখানে দেখো ঝোলের জন্য সবজিগুলো কেটে নিয়েছি, কিছু উচ্ছে ছিল, আর মা বাজার থেকে এসে গেছে। আজ কিন্তু রান্না এক জায়গায় হচ্ছে, রান্না বলতে মায়েদের না, শুধু চিকেনটা মানে চৈতালি আর মেয়ে খাবে, যেহেতু আমার মা বাবা ওরা কেউ চিকেন খায় না। আর আমরাও এই যে ছালওয়ালা আজকে চিকেন এনেছে, আমি তোমাদের দাদাভাই আমরা কেউ খাই না, বাচ্চারা খায়, চৈতালি খায়, মেয়ে খায়। আর আমি একদম চিকেন খেতে আর পারি না, আমার খুব কষ্ট হয়। তার জন্যে চৈতালিও রাগারাগি করলো, তুমি তো চিকেনটা করতে পারতে, তুমি এই চিকেন না একটা মাছ তো করতে পারতে, দাদার জন্য করলে, তুমি খাবে কি দিয়ে? আজকে দুপুরে আমার খেতে খুব কষ্ট হয়েছিল। তা রাত্রে একটা মাছ আমি ভেজে নিয়েছিলাম, কারণ আমি কোনো গন্ধই নিতে পারছি না। আর এখানে না জানো উচ্ছেটা একটু পুড়ে পুড়ে গেছে। ওই যে পিঙ্কি মিনার পাল বোনের ভিডিও দেখছিলাম, আর বোন আমাকে নিয়ে কিছু কথা বলছিল, ওটা দেখতে দেখতে না চোখে জল চলে এসেছিলো, একটু ভাবুক হয়ে গিয়েছিলাম। তখন ভুলেই গিয়েছিলাম যে উচ্ছে বসিয়েছি বলে। আর এই যে কী রান্না করেছি দেখলাম, দেখিয়ে দিলাম। আর এখানে আমার ভাইজি আর চৈতালিকে ডাকলাম, অনেক বেলা হয়ে গেছে। তা ও অনেক কিছুই বলেছে, কিন্তু ভিডিওটা আমি পোস্ট করেও দেখছি কপিরাইট আসলো। তা সেই জন্য আবার আমি মিউট করে আমি কি করলাম, নতুন করে আবার ভয়েস দিলাম, জানো তো, জানি না কেন কপিরাইট এসেছিলো। আর দাদাভাই গেছিলো খাওয়া দাওয়া করে বাথরুমে। তার মধ্যেই আমি একটা বোনের আজকে কমেন্ট পড়ছি, বোনটা টুম্পা মুখার্জি, অনেক আগে থেকেই আছে আমার সাথে। তা কমেন্টটা এত ভালো লেগেছে, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার ভালো লাগে, মন ছুঁয়ে যায়। তা টুম্পা বোন লিখেছে, টুম্পা বোনের সাথে কদিন আগে আমার ফোনেও কথা হয়েছিল, যে তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো না, এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো না দিদিভাই, তুমি আমাদের আদর্শ, তুমি আমাদের স্বপ্ন, তোমাকে ছেড়ে আমরা কোথায় যাব, তোমাকে আমরা অন্তর থেকে ভালোবাসি দিদিভাই, তোমরা সকলে সুস্থ সবল থেকো এই কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তা টুম্পা আমার ছোট্ট বোনই হবে, এত সুন্দর একটা কমেন্ট করেছে,
সত্যিই মন ছুঁয়ে গেল। তোমাদের প্রত্যেকটা মানুষ এত সুন্দর সুন্দর কমেন্ট করো, কিন্তু এই ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমি সব ভুলে যাই, জানো তো। আর এই দেখো বাইরে মুষলধারায় বৃষ্টি এসছে, সব জমা করে এরকম জড়ো করে করে রেখে দিচ্ছি। আর এখনও আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি। আমি খাওয়া দাওয়া করব, এই যে একটু পরে সবাইকে খাইয়ে দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। আর চলে আসলাম সন্ধেবেলায়। কি বলো তো, গরিব ঘরে ইনকাম নেই, কিন্তু আশা তো অনেক থাকে। তা অসুস্থ স্বামীর ছোট্ট একটু ইচ্ছা পূরণ করলাম বলতে পারো। তা দাদাভাই তোমাদের অনেক দিনের মানে ইচ্ছা ছিল আমাকে শাঁখা দেবে দুর্গাপুজোর সময়। তা দুটো দুর্গাপুজো চলে গেল, দাদাভাই অসুস্থ। আমি নিজেই এটা অর্ডার করেছিলাম জন্মদিনের আগের দিন। 152 টাকা দাম পড়েছে, 180 টাকা দাম ছিল, যেহেতু অনলাইনেই পেমেন্ট করা হয়েছে 152 টাকা দাম পড়েছে। দাদাভাইয়ের হাত থেকেই নিলাম, কারণ ওর এটা স্বপ্ন ছিল, ওর স্বপ্ন আমি পূরণ করেছি। তা ছোট্ট একটু স্বপ্ন, আমার ক্ষমতা এতটুকুই। যদি কখনো কিছু করতে পারি নিশ্চয়ই তোমাদের দাদাভাইয়ের বড় বড় স্বপ্নও আমি পূর্ণ করব। আরও একটা স্বপ্ন আমার কাছে জানিয়েছে ও। আগে আমরা ডিনার সেটে খাবার খেতাম, আর এখানে দেখো দামটা দেখানোর চেষ্টা করছিলাম 152 টাকা। তা তোমাদের দাদাভাই সেদিন হঠাৎ করেই বললো যে মানা একটু ডিনার সেট কিনবে। তা তখন বলেছিলাম যে হ্যাঁ কিনবো, যদি ক্ষমতা হয় নিশ্চয়ই কিনবো। তা দেখো শাঁখাটা আমার তো খুব পছন্দ হয়েছে। আমি এটা পরবো, সোমবার পুজো করিয়ে তারপর পরবো। কেমন হয়েছে তোমরা জানিও। আর এখানে দেখো বাবু রাতে ফিরেছে, 11টা বাজে। আর এই যে দুই ভাই বোনের এখন আদর ভালোবাসা সব চলবে। আর এতটুকুই ছোট্ট একটু ব্লগ ছিল, তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমাদের সকলকে জানাই অন্তর থেকে ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, আর করতে চাইবেও না। শুধু বলবো যে তোমাদের মতন মানুষকে আমি যেন কখনো হারিয়ে না ফেলি, এইভাবেই কিন্তু তোমাদেরকে আমি সব সময় আমার পাশে পেতে চাই। তোমরা থাকলে আমি অনেক শক্তি পাই। চলো টাটা, গুড নাইট।